অতি ভক্তি, জোরে কোন অতি ভক্তি। আমাদের বাংলাদেশে অতি ভক্তি চোর। এই যে সামনে আবার উপজেলা নির্বাচন আসতেছে না, এই অতি ভক্তির লোকের আসবে। কি ভক্তি ভাই! রাস্তা দিয়ে ফকির যাচ্ছে, ড্রাইভারও কইছে গাড়ি থামাও। ড্রাইভার বলে স্যার গাড়ি থামাবো কেন? বলে মানুষ যাচ্ছে, চোখত পড়ে না। রাস্তার তো কোনো মানুষ নাই, ওটা কি আসতেছে? ওটা তো ফকির, ভোটের আগে ফকির ওজা আহমতে থামা। গাড়ি থামাইলে নেতার নামে ফকিরকে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন? ফকির খেলে চারিদিকে এরকম দেখে, তুমি কারে সালাম দিলা বাবা? আপনারই দিলেন। আমি তো মানুষ না, ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা আমিও তাই। আপনারা বলেন যারা অতি ভক্তি করে গরিবের বন্ধু হয়, এরা কিন্তু সবচাইতে বড় বাটপার। জোরে কোন কথা ঠিক কি না? আগে আমরা বলতাম অতি ভক্তি চোরের লক্ষণ, আর চোরের মন, জোরে কোন চোরের মন। আর বর্তমানে চোরের মন পুলিশ পুলিশ না, বরং পুলিশের মন হলো র্যাব র্যাব। জোরে কোন ঠিক কি না? বর্তমান বাংলাদেশে চোরের চাইতো অনেক পুলিশ বড় চোর। জোরে কোন আছে না নাই? এখানে পুলিশ নিয়ে কোনো ওয়াজ করতেছি না, যেটা বলতেছি সামান্য হিন্স দিয়ে গেলাম। আপনারা যদি কোনো সময় থানায় যান তাহলে বুঝবার পারবেন, না গেলে বুঝবেন কেমনে। একটু মনোযোগ দেবেন। হযরত আলী লোকটার হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে, ওই লোকটা হলো ঘোড়া চোর। জোরে কম কি চোর? এই জন্যই বলতেছে আপনি 2 রাকাত কেন 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি, কারণ চোরের হাতত ঘোড়া দিয়ে। হযরত আলী কোথায় ঢুকতেছে? জোরে বলেন না কেন? চোরের হাতে ঘোড়া দিলে আর চোরের হাতে দেশ দিলে, চোরের হাতে যখন কোনো দেশ যাবে, বাটপারের হাতে যখন কোনো দেশ যাবে, ওই দেশটার বাজার নিয়ন্ত্রণ থাকবে না। শনিবারে 600 টাকার গোস্ত কিনবেন, আবার রবিবারে 700 টাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আয় হায়, নিয়ন্ত্রণ নেই। এই রমজানের আগে তরমুজ রাখছিল 100 টাকা কেজি। আমি চিন্তা করলাম, রোজার মধ্যে আমার কয়েকটা মাহফিল ছিল, এক মাহফিলে বললাম ভাই তরমুজ হলো পচনশীল, খালি 7টা দিন খাওয়া বন্ধ করেন, দাম কমবি না, আর বাপ কমবি। তোর এখন কথা ঠিক না? আমার সে ওয়াজটা এত ভাইরাল হলো, কত লোক বলছে হুজুর তো ঠিকই হয়েছিল, 7 দিন পর খাবো। 7টা দিন মানুষ তরমুজ কিনিনি। আরে ভাই একবারে 30 নেবে। ঠিক আছে, ডিমের দাম যখন বেড়ে গেল, আমি তখন বললাম ডিম হলো ঘুলানোর জিনিস। জোরে কোন কথা ঠিক না? খালি 15 দিন খান না, ডিম দেখেন কিভাবে নেওয়া আসে। এখন আমরা ভারত বয়কট করছি, আমরা ভারত বয়কট করছি। বাংলাদেশের মুসলমান ভারতীয় কোনো পণ্য কিনবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা ইসরায়েল পণ্যকে বয়কট করতেছি। ইসরায়েলের কোনো পণ্য কোনো মুসলমান কিনতে পারে না। ইসরায়েলের পেপসি, কোকা কোলা এইগুলো কেনার কারণে যেই টাকা ইসরায়েল পায়, সেই টাকা মুসলমানের রক্ত খায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর ভারত বয়কট করার কারণ হলো আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় ভারত রাম মন্দির বানাচ্ছে। আপনারা বলেন তো, মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? এখানে আছে না নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর কারণ হলো ভারত আর যাই হোক মুসলমানকে কোনোদিন দেখতে পারে, আর মুসলমান তার জীবনের চাইতেও মসজিদকে বেশি ভালোবাসে। একটু মনোযোগ শুনবেন। হযরত আলী ঘোড়া, চোরের হাতে ঘোড়া দিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন। আল্লাহর ঘরের মধ্যে যখন কোনো মুসলমান ঢুকবে, নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবে না, আল্লাহর আইন অনুযায়ী ঢোকা লাগবে, নবীর তরিকা মোতাবেক ঢুকতে হবে। মসজিদের মধ্যে যখন ঢুকবেন, আপনারা ঢোকেন তো? ঢোকেন না? ঢোকেন? কে ঢোকে? আপনি ঢোকেন না আপনার দেহ ঢোকে? এ ভাই একটু গুরুত্বপূর্ণ কথা। জোহরের নামাজ আদায় হচ্ছে, কিসের নামাজ? বাগদাদের কেন্দ্রীয় মসজিদ। ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস। ইমামের নাম কি? ফজল ইবনে আব্বাস। হাজার হাজার মানুষ মুসল্লি হুজুর নামাজ পড়াচ্ছেন, জোহরের নামাজ। ইতিমধ্যে মসজিদের বাহির থেকে পাগল বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই।
তখন সমস্ত মুসল্লি চোখ টেরা করে দেখতেছে আছে একটা পাগলা বলতেছি ইমাম মসজিদে নাই, ওই পাগলার কথার গুরুত্ব দিয়ে চোখ টেরা করে দেখতেছি ইমাম আছে। আপনার বলতে ইমাম না গেলে আপনি কি নামাজের নিয়ত করতেন? তাহলে নামাজ শুরু হয়ে গেছে। এরপরেও কেউ যদি বলে ইমাম নাই রে, ইমাম নাই, ওই বাহিরের লোকের কথা বিশ্বাস করা যাবে? জোরে যাবে? কারণ ও সারা তো বাইরে আছে। আজকে বাহিরের লোকেরা কে কি কয় সেইটা বিশ্বাস করার বিষয় না, বিশ্বাস করতে হবে যারা ভিতরে থাকে তাদের ভিতরে কি খেয়াল করে। জোরে করার কথা ঠিক কিনা? আজকে কোরআনের মধ্যে কি আছে বাইরের লোক কেমনে জানবে? ওরা জীবনে কোরআন হাত দিয়ে ধরেনি, কোরআন স্পর্শ করেনি, সূরা মুলুক কোনোদিন তেলাওয়াত করেনি, ওই লব উল্টা কয়। এখনকার বক্তারা কোরআনে আবার রাজনীতি পায়, জীবনে কোরআন হাত দিয়ে ধরে নাই। যেই কোরআন একটা সূরাই রয়েছে রাজরাজত্ব, তাবারাকাল্লাযী পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, আল্লাহ যে ভাই আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দেব, এই নিয়ত করে হযরত আলী 2 রাকাত নামাজের নিয়ত করলেন। 2 রাকাত নামাজ যখন নিয়ত করলেন, ঘোড়া চোর এবার ঘোড়ার লাগাম টানে নিয়ে এসে দরজার দিকে দেখে নামাজের সাইজ কীরকম। কারণ নামাজের সাইজ যদি ভালো হয় তাহলে ঘোড়া চুরি করা যাবে, আর সাইজ যদি খারাপ হয় তাহলে নিয়ত করলেও চুরি করা যাবে যাবে। 1 লাই নামাজ পড়তেছে, জামাত শেষ, আর 1000 টাকার জুতে ওই যে কাঠের বাক্স, সে বাক্সের উপর থুয়ে নামাজের নিয়ত করছে। জোহরের সুন্নত কয় রাকাত? 4 রাকাত। চোর মনে করতেছে মসজিদে কেউ যখন নাই 1 লাই 4 রাকাত সুন্নত পড়তে তো 5 মিনিট লাগবে, এই সুযোগে আমি যাই জুতাটা লিয়া যাবার চাই। এই মনে করে চোর যায় কেবল বাক্সত হাত দিছে, ওই নামাজ বাদে খপ করে হাত ধরছে। চোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন। জুতাওয়ালা বলতেছে ভাই ইলা জিহাদেল কাবা ওয়া জুতা, তুই কি মনে করছিস আমার নজর খালি কাবার দিকে, আমার নজর জুতার দিকে রে। এখন একটা গানও নামছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিবা মন, কয়জনকে বিলাও মন, এরকম একটা গান আছে না নাই? একজন মানুষ হইয়া তোমার মন থাকে 2 দিকে, জুতার দিকে এবং নামাজের দিকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি কোনোদিন মুসল্লি হবার পারবা না, তুমি অয়েল নামক জাহান্নামে হবে। নামাজ পড়ার পরে অনেক মানুষ জাহান্নামে যাবে। সূরা মাউনের মধ্যে আছে না নাই? এজর এখন আছে না নাই? একটা হলো জুতা চোর, আর একটা হলো নামাজ চোর। এই 2টা চোরের মধ্যে কোন চোর বড়? এজর এখন কোন চোর বড়? এখন ঘোড়ার লাগাম ধরে যেই মানুষটা আছে চিন্তা করতেছে যে আমার ঘোড়া দিয়ে 2 রাকাত নামাজ পড়তে গেল, ওর নামাজের সাইজটা কিরকম একটু দেখার দরকার। আপনারা বলেন তো নামাজের সাইজ আছে না নাই? এমন একজন ব্যক্তি নামাজ শুরু করছেন যার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল বলেন আমার আলী যখন নামাজের মধ্যে শামিল হয়, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। শুধুমাত্র হযরত আলীর জন্য বুখারী শরীফের এই হাদিস নবী আমাদের সামনে বয়ান করেছেন, যখন তোমরা নামাজের মধ্যে ঢুকে যাবে নামাজের মালিক আল্লাহকে তোমরা দেখতে পাবে। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে।